আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা মিনিমাল এপিআইটা অর্গানাইজ করতে পারি। যেহেতু মিনিমাল এপিআই ইনিশিয়ালি সব সব কোডগুলো একটা সিঙ্গেল ফাইলে থাকে, সব এন্ড পয়েন্টস, ডিপেন্ডেন্সি ইনজেকশন, মিডলওয়্যার, সবকিছু। তো যত এন্ড পয়েন্ট বেশি হবে, যত বেশি প্রজেক্টের লোড বাড়বে, লাইক ফাংশনালিটি বাড়বে, যত আপনার সার্ভিসেস বাড়বে, যত এন্ড পয়েন্টস বাড়বে, তত ফাইলটা অনেক বড় হবে। তো ওইটা অর্গানাইজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকে আমরা দেখবো যে এই টোটাল বিষয়টাকে কিভাবে সিম্পলিফাই করে মডিউলারাইজ করা যায়, like ছোট 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 ভাগে ভাগ করে, যাতে আমার ডেভেলপমেন্টেও ইজি হয়, ডেভেলপার ফ্রেন্ডলি হয় এবং খুব সহজে সবকিছু নেভিগেট করা যায়। এই ভিডিওটা এবং এই ভিডিওর যে কোডটা কন্টিনিউশন করা হয়েছে, এটা প্রিভিয়াস আমাদের যে ভিডিও ছিল .NET মিনিমাল এপিআই এর ক্রুড অপারেশন, ওখানে এই টপিক গুলো কভার করা হয়েছিল। যদি এই টপিক গুলো সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা কারো দরকার হয় অথবা দেখতে চান, তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। সো আজকে আমরা ভিডিওতে যে টপিক গুলো কভার করব সেটা হলো যে এক্সটেনশন মেথড গুলো কি, সি শার্পের অর্গানাইজ কিভাবে আমি ডিপেন্ডেন্স ইনজেকশন সার্ভিসেস গুলো অর্গানাইজ করতে পারি, মিডলওয়্যার গুলো অর্গানাইজ করতে পারি এবং এন্ড পয়েন্ট গুলো কিভাবে অর্গানাইজ করতে পারি। প্রথমে আমরা দেখে নেই যে আমাদের এক্সটেনশন মেথড বলতে কি বোঝায়। তো সি শার্পে এক্সটেনশন মেথড নতুন একটা মেথড তৈরি করার, যেটা হলো এক্সিস্টিং ক্লাস অথবা ইন্টারফেস কে মডিফাই না করে ওইটাকে এক্সটেন্ড করে আর কি, ওইটার সাথে ফাংশনালিটি অ্যাড করে নতুন। যেমন ধরেন এখানে দেওয়া আছে, নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমি স্ট্রিং এর জন্য কিছু এক্সট্রা এক্সটেনশন নিব। লাইক আমরা করি না যে ধরেন যে কোনো একটা নাম্বার আছে বা যে কোনো কিছু আছে, ওইটাতে আমরা ডট টু স্ট্রিং দিলে স্ট্রিং হয়ে যায়। তো ওইটা একটা এক্সটেনশন মেথড। কিসের এক্সটেনশন? যদি ওই ভেরিয়েবলটা যদি আমার ডাবল থেকে থাকতো, তাহলে ডাবলের এক্সটেনশন মেথড হলো ওইটা। তো কিভাবে এক্সটেনশন মেথড বানায়, এখানে যদি দেখেন একটা স্ট্যাটিক ক্লাস নেওয়া হয়েছে। স্ট্যাটিক ক্লাসের আন্ডারে আমি এখানে একটা স্ট্যাটিক মেথড নিলাম। স্ট্যাটিক মেথডে আমি প্রথম যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা পাস করতেছি দিস ডট স্ট্রিং, মানে হলো আমি স্ট্রিং ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি। এক্সটেন্ড করে আমি রিটার্ন টাইপ যেটা দিচ্ছে, যা ইচ্ছা দিতে পারবো, আমার ইচ্ছা এটা। আবার চাইলে আমি ভয়েডও রাখতে পারি। তো যেটা আমরা দিচ্ছি ওইটা আমরা রিটার্ন করবো। তো এখানে যেটা করা হয়েছে, স্ট্রিংটা নেওয়া হয়েছে, চেক করা হয়েছে যে এটা ফাঁকা আছে কিনা। ওকে, তো এইভাবে করেই আমরা এক্সটেনশন মেথড গুলো বানাই নর্মালি। সি শার্প যারা ইউজ করেন বা রেগুলার ইউজ করে আসছেন, তাদের জন্য আমার মনে হয় যে এক্সটেনশন মেথডটা খুবই হেল্পফুল একটা টুল হতে পারে। যেমন ধরে নেন আপনি নাম্বার নিয়ে কাজ করতেছেন, তো আপনি যখন ফন্টের ডেটা দেখাবেন বা ধরেন আপনি ডেটা স্ট্রিং করবেন, ধরেন একটা আপনার ডাবল আছে, ডাবলটাকে আপনি কি করতে চাইতেছেন, ডাবলটাকে আপনি আহ, টাকা ফরম্যাটে নিচ্ছেন, লাইক বিডিটি ফরম্যাট যেটা। তো বিডিটি ফরম্যাটে কি হয়, বিডিটি ফরম্যাটটা অনেকটা এইভাবে থাকে, লাইক ধরেন কমা, হাজার এবং ছয়ের ঘর, এরপরে এই আমার নাম্বার ফরম্যাটটা থাকে। তো এই ফরম্যাটটা আমি যদি অন্য কিছু দেশের এক্সাম্পল দিই, ধরে নিলাম যে ডিকেকে, মানে ড্যানিশ ক্রোনার যেটা। তো এইটাতে ওরা যেভাবে ফরম্যাটটা করে সেটা হলো 100 ডট ডট 00 ডট কমা দিয়ে দেন লাইক ওদের সেপারেটর গুলো আলাদা, ফরম্যাটিং আলাদা, এনিথিং লাইক টাকা সাইন অ্যাড করতে পারেন অথবা ডিকে সাইন অ্যাড করতে পারেন, যে কোনো জিনিস। তো এইটা আপনি আলাদা আলাদা করে প্রত্যেকবার বানায় নিয়ে আসবেন, তার তো দরকার নেই। আপনার জাস্ট যে ডেটাটা আছে ওটার সাথে ডট টু স্ট্রিং বা ডট টু সামথিং দিলে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিভাবে আমি দেখাচ্ছি। ধরে নেই আমরা একটা সিম্পল একটা ক্লাস নিই, একটা এক্সটেনশন ফোল্ডারে নিয়ে নেই এক্সটেনশনস। তো এখানে আমরা একটা এক্সটেনশন নিব। কিভাবে? ধরে নিলাম আমরা হলো ডাবলের এক্সটেনশন নিব। তো আমরা ডাবলের একটা এক্সটেনশন নিচ্ছি, এখানে ক্লাস নিলাম একটা ডাবল এক্সটেনশনস। তো আমরা যেটা করব, ক্লাসটাকে আগে আমরা স্ট্যাটিক করে নিব। ঠিক আছে, স্ট্যাটিক ক্লাস। নাও এটার ভিতরে আমরা এক্সটেনশন মেথড গুলো লিখবো। কিভাবে? জাস্ট আমি নিয়ে আসতেছি। সো এখানে দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশ টাকা ফরম্যাট, আর এটাতে হলো ডিকে ফরম্যাট। তো আমি যদি কোথাও ইউজ করতে চাই, যেমন ধরো এখানে একটা ডাবল ভেরিয়েবল আছে, ডাবল সামথিং লাইক বলতো সামথিং। তো এটাকে আমি যদি ফরম্যাট করে স্ট্রিং নিতে চাই, ধর টেক্সট ইকুয়াল টু নাম্বার ডট, এখানে তো এই যে দেখেন এক্সটেনশন মেথড গুলো চলে আসছে, এটা দিয়ে দিলাম, ডান। অটোমেটিক্যালি আমাকে নাম্বারটা সে কনভার্ট করে দিচ্ছে এবং এটা আমি সব জায়গায় ইউজ করতে পারতেছি।
হোল প্রজেক্টে যেখানে ইচ্ছা আমার ওখানে আমি ইউজ করতে পারতেছি। তো এক্সটেনশন মেথডটা এই কারণে দেখানো হলো, যেটা হলো আহ, আমরা এই প্রজেক্টটাতে ওই যে অর্গানাইজ করার জন্য এক্সটেনশন মেথডটা এক্সটেন্সিভলি ইউজ করবো, মানে বেশি ইউজ করবো। এই কারণে দেখাই নেওয়া হয়েছে। যদি কেউ এক্সটেনশন মেথড বা এগুলো সম্পর্কে অলরেডি আইডিয়া থাকে এই পার্টটাকে স্কিপ করতে পারে। তো শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের প্রজেক্ট স্ট্রাকচার অনুযায়ী এখানে আমার সামান্য কিছু ডিপেন্ডেন্সি ইনজেকশন ছিল, এখানে আমার মিডলওয়্যার ছিল সামান্য কিছু, এবং এখানে কিছু এন্ড পয়েন্ট ছিল। তো জাস্ট একটা ক্রুড অপারেশনে আমার ফাইলটা এত বড় হয়ে গেছে। তো ধরে নেই যদি আমার আরো 10-12টা এভাবে থাকতো, তো ফাইলটা আমার কত বড় হয়ে যাচ্ছে, আমি এর ভিতরে খুঁজে কিভাবে বের করবো? খুঁজে বের করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং দেখতেও ভালো লাগতেছে না। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো স্টেপ বাই স্টেপ। আগে আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে আমরা ফার্স্টে আমরা সার্ভিসেস গুলোকে আলাদা করে নিয়ে নিই। সার্ভিসেস আলাদা করার জন্য আমরা ফার্স্টে একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডারের নাম দিলাম, ফোল্ডার নিয়ে নিই ডিআই সার্ভিসেস। ওকে। তো এখানে আমরা যেটা করব, এই সার্ভিসেস ইয়ার ভিতরে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন এক্সটেনশন গুলো রাখবো এখানে। তো আমি এখানে একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নেওয়ার পরে ডিপেন্ডেন্সি ইনজেকশন ক্লাস। তো এর ভিতরে আমি যে কাজটা করব, এটাকে স্ট্যাটিক বানিয়ে নিলাম। নাও যেটা আমরা করব সেটা হলো, আমরা যদি ইয়াতে দেখতে যাই, এখানে সার্ভিসেস যেটা আছে, সার্ভিসেস আই সার্ভিস কালেকশন ইন্টারফেস। তো আমরা যদি এক্সটেন্ড করতে চাই তাহলে আই সার্ভিস কালেকশন এক্সটেন্ড করতে হবে। তো ওইটা এক্সটেন্ড করার জন্য সিমিলার ভাবে এখানে যেভাবে ডাবল এক্সটেন্ড করছিলাম, ওখানে আমরা আই সার্ভিস কালেকশন এক্সটেন্ড করবো। আই সার্ভিস কালেকশন এক্সটেন্ড করার জন্য ধরে নিলাম পাবলিক স্ট্যাটিক আই সার্ভিস কালেকশন অ্যাড অ্যাপ্লিকেশন সার্ভিসেস। This I service collection. Let's name it services. Return I service collection services. Now we can shift these lines into this. এখানে আমরা নিয়ে আসতে পারি কিভাবে? ধরে নেই এই কোডগুলাই কপি করে এখানে নিয়ে আসার পরে, যেহেতু আমাদের এখানে বিল্ডারটা নাই, আমরা জাস্ট সার্ভিসেস অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমার যে রেফারেন্স দেওয়ার দিয়ে দিলাম। নাও এখানে যেটা সমস্যা হচ্ছে, এখানে আমার বিল্ডার কনফিগারেশনটা নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে চাইলে একটা এক্সট্রা আই কনফিগারেশন কনফিগ নিয়ে নিলাম। এটার সাথে ইনজেক্ট করে দিব এখানে আমরা। তো যেটা আমরা করব, কনফিগ নিয়ে নিলাম। ওকে। তো এখানে যেটা হলো, আমরা এখানে সবগুলো একটা এক্সটেনশন মেথড নিয়ে আসলাম। আমরা চাইলে এখানে, যেহেতু আই সার্ভিস কালেকশন রিটার্ন করতেছে, ওইটার এগেনস্টে আরো অনেকগুলো সার্ভিস অ্যাড করে ওগুলোরে আলাদা আলাদা সেগ্রিগেট করতে পারে। যদি আমার অনেক সার্ভিসেস হয়ে থাকে, এগুলো আলাদা আলাদা রাখা দরকার। যেমন ধরেন যে আমি রিপোজিটরি গুলোর জন্য আলাদা রাখবো, আদার সার্ভিস গুলো আলাদা রাখবো, আদার গেটওয়ে আলাদা রাখবো, যেগুলো আলাদা রাখা দরকার সবগুলো আমি আলাদা আলাদা রাখার জন্য কনফিগার করতে পারি। ডিবি কানেকশন আমার মাল্টিপল আছে, আমি ডিবি কানেকশন গুলো আমি আলাদা রাখলাম। তো এটাকে কিভাবে কল করব?
এটাকে নিয়ে শুধুমাত্র all this code has no use now এগুলোর বদলে জাস্ট অ্যাড দিস নাও। এখানে একটা এরর দিচ্ছে, কারণ হলো আমার কাছে ওই যে কনফিগারেশন ফাইলটা, কনফিগারেশন প্যারামিটার পাস করতে হবে। হ্যাঁ, শেষ। তাহলে আমার কি হলো, এতগুলো লাইনের যে কোডটা আমার ছিল, টোটাল কোডটা আমি এক লাইনে কনভার্ট করে ফেললাম, অনেক ক্লিন লাগতেছে। এবং এখন আমার এটা হলে রিজিয়ন রাখারও দরকার নেই, খুব সিম্পল হয়ে গেছে এখন আমার সবকিছু। ওকে, তো আশা করি সবাই সার্ভিস কালেকশন বা ডিআই ডিআই সার্ভিসেস গুলো কিভাবে নিতে হবে এটা আইডিয়া চলে আসছে। এখন সিমিলার ভাবে আমরা যেটা করব, এইখানে মিডল ওয়্যার গুলো আছে আমার, এবং এখানে আমার এন্ড পয়েন্ট গুলো আছে। মিডল ওয়্যারটা আমি এখানে তেমন কোনো মিডল ওয়্যার অ্যাড করা নেই, জাস্ট একটা এইচটিটিপিএস রিডাইরেকশন। আমি কিছু মিডল ওয়্যার এখানে নিয়ে আসতেছি, যেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। জাস্ট কয়েকটা মিডল ওয়্যার আমি নিয়ে আসছি, এটা থাকে এখানে, সমস্যা নেই। এন্ড পয়েন্টটা আর কি এখন সাজানোর ব্যাপার। এন্ড পয়েন্ট সাজানোর জন্য let's see, একটা ফোল্ডার নিয়ে নিই আমরা, এন্ড পয়েন্টস। তো এন্ড পয়েন্টস এর ভিতরে আমরা যেটা করব ফার্স্টে হলো একটা কনফিগার মেথড তৈরি করব, যেটা হলো আমার এই যে অ্যাপ আছে, অ্যাপটাকে প্যারামিটার হিসেবে নিবে এবং ও এই অ্যাপটাকে সাথে যা যা অ্যাড করা দরকার অ্যাড করে দিবে। এখানে আমরা ক্লাস নেই, পয়েন্টস কনফিগার। আমি এগুলো স্কিপ করে দিচ্ছি সময়টা সেভ করার জন্য। আমরা এখানে দুইটা, মিনিমাম প্রথমে একটাই নিয়ে আসি। কনফিগার একটা মেথড তৈরি করলাম আমরা, যে মেথডটাকে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপটাকে প্যারামিটার হিসেবে নিচ্ছে। তাহলে এখানে এই হলো আমার ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপটা, এটাকে সে প্যারামিটার হিসেবে নিবে, এই যে প্যারামিটার হিসেবে নিচ্ছে। ওকে, ফাইন। তো এটা নেওয়ার পরে এখানে আমি যেটা করবো, যে আমার যে পাবলিক এন্ড পয়েন্ট গুলো আছে ওইটাকে আমি এখানে কনফিগার করবো। তাহলে ওইটার জন্য আমরা একটা মেথড বানাই। আমরা একটা প্রাইভেট মেথড নিয়ে নিলাম। প্রাইভেট মেথড নেওয়ার পরে এখানে আমি এন্ড পয়েন্ট গুলো কনফিগার করতেছি, এবং ফর নাও এটা কমেন্টেড করে দিই যেহেতু এটা বানানো হয়নি, পাস করতেছি। এবং এখানে আমরা, এখানে দেখেন অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের জন্য আপনি, বা অথ টাইপের জিনিসপত্রগুলোর জন্য, লগ ইন টগিন এক্সেট্রা যা যা আছে ওগুলোর এন্ড পয়েন্টের জন্য আপনি এই একটা আলাদা এক্সটেনশন বানাতে পারেন। এইচআর এর জন্য আমরা যেহেতু লাস্ট ভিডিওতে এমপ্লয়ি নিয়ে কাজ করতেছিলাম, তো আজকে আমরা এটার উপরে কাজ করব। এইচআর এর জন্য আপনি একটা আলাদা এক্সটেনশন ইয়ে রাখতে পারেন। সেকেন্ড, কাস্ট বা যে কোনো মডিউল, আপনার যে মডিউল আছে মডিউল অনুযায়ী আপনি এগুলোর ভাগ করে রাখতে পারেন। তো এখানে যেটা আমরা করতে পারি সেটা হলো, যেহেতু এইচআর এন্ড পয়েন্ট নিয়ে কাজ করবো, আমরা একটা এইচআর এন্ড পয়েন্টের একটা এক্সটেনশন বানাবো। এগুলো আমার এইচআর এন্ড পয়েন্ট এক্সটেনশন। এটা আমরা আগে স্ট্যাটিক ক্লাসে কনভার্ট করে নিই, দেন জাস্ট তো এইখানে যেটা হচ্ছে, আমি কি করতেছি, অ্যাপের সাথে গ্রুপ ম্যাপ করতেছি। গ্রুপ বলতে এন্ড পয়েন্টের অনেকগুলা, লাইক আমরা যে ক্রুড করছিলাম, ক্রুডের ভিতরে যে এমপ্লয়ের যত রিলেটেড যত এমপ্লয় অ্যাড, এডিট, ডিলিট, আপডেট এই টাইপের যে এপিআই গুলো ছিল, ওইটাকে ধরলাম আমি একটা গ্রুপে নিলাম, এবং গ্রুপের জন্য আমি একটা ইউআরএল এর হেডিং দিয়ে হেড দিয়ে দিতে পারি, যেমন এখানে দেওয়া আছে এপিআই ডট এমপ্লয়ি। আমরা এই এমপ্লয়ি ইউআরএল এর আন্ডারে আমি যতগুলো আরেকটা এক্সটেনশন অ্যাড করব, যে এক্সটেনশনটার ভিতরে আমি মেইন এন্ড পয়েন্ট গুলো রাখবো। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা আমি এইচআর এন্ড পয়েন্ট বানাইছি। তো এইচআর এন্ড পয়েন্টে আমার মাস্টার ডেটা থাকতে পারে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল ডেটা বা ডিফল্ট সেট আপ ডেটা, তারপরে আবার আপনার এমপ্লয়ের আদার ডেটা থাকতে পারে, যেগুলো আলাদা আলাদা এইচআর রিলেটেড যা যা আছে সেগুলো। আহ, তো
যেহেতু আমরা এমপ্লয়িটা নিয়ে কাজ করতেছি, এমপ্লয়ের এপিআই গুলো শিফট করতে যাচ্ছি, তাহলে আমরা যেটা করব, এইচ ম্যাপ এইচআর এমপ্লয় গ্রুপ, মানে এমপ্লয়ের একটা গ্রুপ বানাবো, গ্রুপ এক্সটেনশন বানাবো। মানে এইখানে যে গ্রুপ আছে ও রাউট গ্রুপ বিল্ডার নামের রিটার্ন করতেছে বা, তো আমরা এইটাকে এক্সটেন্ড করার জন্য একটা মেথড বানাবো। আমরা একটা ক্লাস নেব, এখানে যেটা করতে পারি সেটা হলো এখানে আমি একটা ফোল্ডারে ভাগ করে নিতে পারি, যেমন ধরো গ্রুপ এক্সটেনশনস। গ্রুপ এক্সটেনশনস এর ভিতরে ক্লাস এইচআর এমপ্লয় গ্রুপ এক্সটেনশন। তো এটাকেও সেম কাজ করব আমরা, আবার স্ট্যাটিক হওয়ার পরে ধরে নিলাম। ওকে, তো এটা যখন অ্যাড করলাম এখানে দেখুন এটাও পেয়ে গেছে। এবং সবচেয়ে আহ, ভালো বিষয় যেটা, আপনি চাইলে এখানে এই যে রিকোয়ার অথরাইজেশন অথেন্টিকেশন, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। তো এখানে আমি যেটা করতে পারি, অ্যালাউ অ্যানোনিমাস, যে কেউ এটা অ্যালাউ করতে পারবে। এখানে আমার যতগুলা এক্সটেনশন মেথড আমি এই যে প্রোগ্রাম ডট সিএস এর এখানে এক্সেসেবল ছিল আমার জন্য, যে ক্যাশ আউটপুট বা যা যা ছিল, এই যে অ্যালাউ অ্যানোনিমাস, সবকিছু আমি টোটাল গ্রুপের উপরে লিখতে পারতেছি। মানে আমার আলাদা করে প্রত্যেকটা, এখানে যেরকম প্রত্যেকটাতে লিখতে হচ্ছে না, উইথ ওপেন এপিআই, উইথ ওপেন এপিআই, প্রত্যেকটাতে আলাদা লিখতে হচ্ছে, প্রত্যেকটাতে অ্যালো অ্যানোনিমাস লিখতে হচ্ছে যদি আমার প্রজেক্টে আমার অথরাইজেশন বা এগুলো কনফিগার করা থাকে। এইখানে যেটা সুবিধা হচ্ছে সেটা হলো আমি এখানেই অ্যাড করে দিলে পুরো গ্রুপের উপরে ওটা এফেক্টিভ হয়ে যাবে। পুরো ওই গ্রুপের ভিতরে যতগুলা এন্ড পয়েন্ট থাকবে সবগুলোর জন্য effective হবে। এখন আমরা যেটা করতে পারি সিম্পলি, এখানে আমার যে এন্ড পয়েন্ট গুলো ছিল এগুলাকে আমি এখানে পেস্ট করতে পারি। পেস্ট করার পর সবগুলো চলে আসছে, বাট আমার কাছে অ্যাপ নাই, অ্যাপের বদলে আছে আমাদের কাছে গ্রুপ। তো জাস্ট অ্যাপটাকে রিপ্লেস করে গ্রুপ করে দিলেই, অ্যান্ড এটার দরকার নেই আমার, কারণ এটাকে আমি আগে গ্রুপ অ্যাড করে দিছি, তো এটা আমার দরকার নেই। নাও এখানে যেটা দরকার সেটা হলো আমার এখানে এন্ড পয়েন্ট আমি অলরেডি এপিআই এমপ্লয়িজ দিয়ে দিয়েছি। তো আমি যেটা করতে পারি সেখানে, এত কাহিনী এই কিছু আমার দরকার নেই। আমি এখানে যেটা করতে পারি, গেট অল এমপ্লয়িজ, গেট অল এমপ্লয়িজ বাই আইডি, নেমটা দিয়ে রিপ্লেস করে সোজা, সহজ বোঝার জন্য। দেন ক্রিয়েট এমপ্লয়ি অ্যান্ড ওইখানে আপডেট এমপ্লয়ি, এখানে ডিলিট এমপ্লয়ি। আমার এটা কনফিগার করা শেষ। এখন এটাকে আমি এখানে আর এগুলোর দরকার নেই, বাট পয়েন্টস নিয়ে ঝামেলা শেষ। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা প্রথমে যে কনফিগার এন্ড পয়েন্ট কনফিগার এই মেথডটা বানাইছিলাম, এই মেথডটাকে আমরা এখানে ইউজ করবো। তো ইউজ করার জন্য আমি যেটা করবো, আগে ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে নেব। var পয়েন্টস নাও, হ্যাঁ, এন্ড পয়েন্টস ডট কনফিগার, দ্য কনফিগার মেথড, এটার মধ্যে আমি অ্যাপকে পাস করে দিলাম। আর এখানে আরো একটা কাজ করতে পারি, যেটা হলো আমি অ্যাপটাকে অ্যাসিনক্রোনাস রান করাই দিতে পারি, এবং সাথে আমি অ্যাওয়েট যদি অ্যাড করে দিই,
অ্যাপটা আমার অ্যাসিনক্রোনাসলি রান করবে। ওকে, তো টোটাল লাইন অফ কোড থেকে আমি যদি আপনাকে দেখাই চেঞ্জেস গুলো, সি কতটা ক্লিন হয়ে গেছে। এন্ড এইখানে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর বা ডিটিও এগুলো এখন আর দরকারই নেই, এই ইউজিং গুলো আমি ক্লিয়ার করে ফেলতে পারি যেহেতু এগুলো আমরা ওই ফাইলগুলোতে শিফট হয়ে গেছে। তো এখানে আমার ক্লিন, এখানে ক্লিন, এখানে ক্লিন হয়ে গেছে। এখানে আমার যে ফুল এন্ড পয়েন্ট গুলো ছিল, এখানে যদি আরো 15-20টা এন্ড পয়েন্ট থাকতো তখন এটা আরো অনেক বড় ফাইল হতো। এটাকে আমি জাস্ট এক লাইনে কনভার্ট হয়ে গেছে এবং ওইটাকে আমি অন্য জায়গায় শিফট করে নিচ্ছি। এখন যদি আমি কোড ক্লিন আপ চালাই দেখা যায় যে ইউজিং গুলো আমার কমে গেছে। ওকে, তো এখন যদি আমি প্রজেক্ট রান করি, ওকে, যেহেতু আমি অথরাইজেশন অথেন্টিকেশনটাকে আমি কনফিগার করি নাই কনফিগার সার্ভিসে, এই জন্য এটাতে এরর দিচ্ছে। এটা আমরা নেক্সট ভিডিওতে ঠিক করে নেবো, বা নেক্সট ভিডিওতে আমরা এটাকে প্রপারলি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা করবো। অ্যান্ড মোস্ট প্রবলি আমরা জেরোগ্লুটি টোকেন দিয়ে কিভাবে অথরাইজ করতে হয় সেটা আমরা দেখাবো। তো এখানে আমার এই যে গ্রুপের যতগুলা এন্ড পয়েন্ট আছে সবগুলো আমার চলে আসছে এখানে। সিমিলার ভাবে আমি যদি আবার সেই ট্রাই আউট করি, ট্রাই আউট করলে ডেটা চলে আসতেছে, যেহেতু ডেটা নাই সো অ্যাড করে দেখাই দেওয়া যেতে পারে। এক্সিকিউট দিলাম, আমার ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আমি গেট অল দিই, ওই যে আমার ডেটাগুলো চলে এসেছে। ওকে, তো আজকের এই পর্যন্তই। প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে অথরাইজেশন অথেন্টিকেশন এগুলো কিভাবে কাজ করে এবং আমরা আমাদের এপিআইটাকে কিভাবে সিকিউর করতে পারি। তো সিকিউর করার জন্য আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো যে জেরোগ্লুটি অথেন্টিকেশন অথরাইজেশন এগুলো আমরা কিভাবে সেট করতে পারি, টোকেন কিভাবে জেনারেট করা হয়, রোল বা এক্সেট্রা এটার সাথে কিভাবে বাইন্ড করতে হয়, এগুলো নিয়ে আমরা আর কি নেক্সট ভিডিওতে কথা বলবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।